শুভেচ্ছা। 293 আসনের মধ্যে 207টি হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের অবসান হয়েছে ঠিকই, কিন্তু রাজভবন থেকে এখনই কি তিনি বিদায় নিচ্ছেন? নির্বাচনের ফল প্রকাশের পর জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। 4 মে প্রকাশিত ফলাফল অনুযায়ী বিজেপি 207টি আসন পেয়ে সরকার গঠনের পথে। কিন্তু এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি হস্তান্তরের জন্য কলকাতায় আসছেন। নিয়ম অনুযায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। তবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকার শপথ নেওয়ার আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে। বিজেপি সূত্র থেকে জানা গেছে, আগামী 9 মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তারা শপথ নিতে যাচ্ছেন। তারা এই দিনটিকে একটি নতুন সূচনা হিসেবে দেখছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আগামী 9 মে পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব বুঝে নিলে নিয়ম অনুযায়ী 15 দিন থেকে 1 মাসের মধ্যে তাকে সরকারি বাসভবন খালি করে দিতে হবে। 15 বছরের দীর্ঘ শাসনের পর মমতার এই বিদায় কি তবে এভাবেই হবে? অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসাবে শেষ দিনগুলোতে তিনি কি সিদ্ধান্ত নিতে পারেন বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।